আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স ফ্রিকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আরও একটি স্মার্ট ওয়াচের ফুল ডিটেইল রিভিউ নিয়ে আসলাম এবং আজকে থাকছে দ্য লেটেস্ট ইমিলেভ W02 এই স্মার্ট ওয়াচটি। ইমিলেভের এই স্মার্ট ওয়াচটিতে বেশ আমেজিং কিছু ফিচার্স রয়েছে। তার মধ্যে হচ্ছে 100+ স্পোর্টস মোড, অসংখ্য বিউটিফুল ওয়াচ ফেসেস, কলিং ফিচার্স, লার্জ ডিসপ্লে, ম্যাগনেটিক স্ট্র্যাপ অ্যান্ড রিয়েলি গুড পারফরমেন্স ওরিয়েন্টেড একটি স্মার্ট ওয়াচ হচ্ছে ইমিলেভ W02। দেখতে পাচ্ছেন এই বিউটিফুল ওয়াচটি আমার হাতে অলরেডি রয়েছে। সো যারা স্মার্ট ওয়াচ পারচেস করতে পারফরমেন্সকে প্রায়োরিটি দেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই বিউটিফুল প্রোডাক্টটি আমাদের কাছে সেন্ড করেছে টেক1। তাদের কাছে এই স্মার্ট ওয়াচ ছাড়া বিভিন্ন মডেলের স্মার্ট ওয়াচ, ইয়ারবাড, ইয়ারফোন, স্মার্টফোন এগুলো পেয়ে যাবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। নট অনলি দিস, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে। এইটার সম্পূর্ণ ডিটেলস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ডোন্ট ফরগেট টু চেক দেম আউট। আর এইটার বর্তমান প্রাইস হচ্ছে 4100 টাকা। অবশ্যই পারচেস করার আগে তাদের সাথে লেটেস্ট প্রাইসটা কি তা জেনে নেবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, সো এই হচ্ছে আমাদের ইমিলেভ W02 প্যাকেজিং। আমরা W01 এটার আগের মডেলটাও রিভিউ করেছি, আপনারা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বুকসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আনপ্যাক করে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের দ্য ওয়াচ ইটসেলফ। ওকে, তারা হেইলো RS4 প্লাসের মতো একটি ম্যাগনেটিক মেটালের স্ট্রেপ দিয়েছে। অবশ্যই ওয়াচটির সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা একটু পরেই আসতেছি। দেন নিচের কম্পার্টমেন্টে আমরা প্রথমে পাচ্ছি আমাদের চার্জিং কেবলটি, অ্যান্ড তারপর থাকছে আরও একটি স্ট্রেপ, এবং তারা দিয়েছে এখানে ডার্ক ব্লু কালারের একটি সিলিকন স্ট্রেপ। সিলিকনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই ওয়াচটিতে আমরা টোটাল 2টা স্ট্রেপ পাচ্ছি, হুইচ ইজ ডেফিনেটলি এ গুড থিং। অ্যান্ড এইটাতে 22 মিলিমিটারের স্ট্রেপ লাগে। অবশ্যই এটার সাথে আসা স্ট্রেপগুলো ডিটাচেবল। তারপর সবার শেষে থাকছে বেশ বড়সড় একটা ইউজার ম্যানুয়াল। সো দ্যাটস অল ফ্রম দ্য আনবক্সিং পার্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের ইমিলেভ W02 স্মার্ট ওয়াচটি। W02 সাথে ইনস্টল করা স্ট্রেপটি হচ্ছে ম্যাগনেটিক মেটালের স্ট্রেপ, যেটা আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। হাতে দেখতে বেশ সুন্দর লাগে, খুব একটা ডিসকমফোর্টও ফিল হয় না, বাট একটু টাইট করে লং টাইম পরে থাকলে রিস্টে এইরকম দাগ পরে। আই ডোন্ট থিঙ্ক ইটস এ বিগ ডিল। দেখতেই পাচ্ছেন ওয়াচটি স্কোয়ার শেপের এবং ওয়াচটার ফ্রেম হচ্ছে জিঙ্ক অ্যালয় মেটেরিয়ালের। ওয়াচটার ওভারঅল বিল্ড কোয়ালিটি ফিলস রিয়েলি গুড। রাইট সাইডে রয়েছে 2টি বাটন, উপরেরটা আবার স্ক্রল হয় এবং ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ হতে থাকে স্ক্রল করলে, আর নিচেরটাতে প্রেস করলে স্পোর্টস সেকশনটা আসে। 2টা বাটনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে। এবং এই 2টা বাটনের ঠিক মিডিলে নিচের দিকে একটি টাইনি মাইক্রোফোন রয়েছে, অ্যান্ড অন্য সাইডে রয়েছে স্পিকার গ্রিলটি। ওকে, ওভারঅল এই ওয়াচটির বিল্ড কোয়ালিটি আমার কাছে এটার প্রাইস অনুযায়ী বেশ ডিসেন্ট লেগেছে। ইট ফিলস কোয়াইট প্রিমিয়াম অ্যান্ড স্টাডি। নাও দ্য ডিসপ্লে। ইমিলেভ W02 এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে হচ্ছে 1.85 ইঞ্চের একটি প্যানেল। রেজুলেশন হচ্ছে 240x280 পিক্সেলস, অ্যান্ড ইট হ্যাজ 2.5D কার্ভড গ্লাস। বেজেলের ক্ষেত্রে খুবই থিন বেজেল তারা প্রোভাইড করেছে, হুইচ ইজ ডেফিনেটলি এ গুড থিং। বাট 4000+ টাকা স্পেন্ড করে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না, হুইচ ইজ নট এ গুড থিং অ্যাট অল। এইটার প্যানেল কিছু জায়গায় দেখলাম IPS, কিছু জায়গায় দেখলাম TFT। সো একুরেট প্যানেল কোনটি তার ইনফরমেশন পাইনি। যাই হোক, ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ না। গুড কোয়ালিটির প্যানেলই তারা ইউজ করেছে। এইটার কালার শার্পনেস আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট ব্রাইটনেস নিয়ে বলতে গেলে আমি খুব একটা প্লিজড না। একদম ডাইরেক্ট সানলাইটে দেখতে কিছুটা সমস্যা হয়। টাচ রেসপন্স ডিসেন্ট, বাট প্রাইস অনুযায়ী আরেকটু স্মুথ অ্যান্ড ফাস্ট হতে পারতো। বাই দ্য ওয়ে, ওয়াটারপ্রুফ রেটিং এর ক্ষেত্রে এটাতে দিয়েছে IP68 এর রেটিং, হুইচ ইজ গুড। আপনারা হ্যান্ড ওয়াশ, শাওয়ার এগুলাতে খুবই ইজিলি এটা ইউজ করতে পারেন। নাও দ্য কানেক্টিভিটি। ইমিলেভ W02-তে ব্লুটুথ ভার্সন হিসেবে দিয়েছে 5.0। স্মার্ট ওয়াচটি থেকে QR কোড স্ক্যানের মাধ্যমে আপনারা খুবই ইজিলি অ্যাপটা পেয়ে যেতে পারেন। তারা এই ওয়াচের জন্য দিয়েছে গ্লোরিফিট নামের অ্যাপ। অ্যাপের সাথে ওয়াচটি কানেক্ট করতে আমার কোনো ধরনের কোনো ইস্যু ফেস করতে হয়নি। ইট ওয়াজ ফ্ললেস। নাও দ্য ওয়াচ ফেসেস অ্যান্ড অ্যাপ ইন্টারফেস। ওয়াচটিতে প্রি ইনস্টল করা রয়েছে 5 or 6 ওয়াচ ফেসেস, যেগুলার ডিজাইন প্রিটি গুড, খুব একটা খারাপ না। তাছাড়া গ্লোরিফিট অ্যাপে তো অসংখ্য ওয়াচ ফেসেস রয়েছে এবং মডার্ন গুড লুকিং বেশ কয়েকটা ওয়াচ ফেসেস এখানে রয়েছে। আপনারা চাইলে ভেরি ইজিলি ইনস্টল করে নিতে পারেন। তাছাড়াও কাস্টম ওয়াচ ফেসের অপশন তো থাকছেই। নাও দ্য অ্যাপ ইন্টারফেস। গ্লোরিফিট অ্যাপটি আমরা আগে অনেকবারই ট্রাই করেছি এবং আই রিয়েলি লাইক দিস অ্যাপ। হোম পেজের টপ লেফট কর্নারে রয়েছে ওয়েদার দেখার অপশনটি, তারপর রয়েছে স্টেপস, ডেইলি, উইকলি, মান্থলি ডেটা এটাতে পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, নিচের দিকে রয়েছে কোন টাইমে কতটুকু হাঁটলেন, কতটুকু ডিস্টেন্স কভার করলেন, এর সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। প্লাস হাঁটলেন না দৌড়ালেন এইগুলাও অটো ডিটেক্ট করে। সো স্পেসিফিক কোনো ডেটা আপনার প্রয়োজন হলে তাও আপনারা ইজিলি এটাতে দেখতে পারবেন। ওয়েল ডান গ্লোরিফিট।
দেন রয়েছে স্লিপ মনিটর, এইখানেও ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি বেসিসে সকল ডেটা এখানে পেয়ে যাবেন। ডিপ স্লিপ, লাইট স্লিপ এবং এওয়েক এইগুলো আপনারা দেখতে পারবেন। প্লাস নিচে দেখতে পাচ্ছেন স্লিপ কোয়ালিটি অ্যানালাইসিসের একটা কলাম দেওয়া রয়েছে। দেন রয়েছে হার্ট রেট, উপরে হার্ট রেটের ফুল গ্রাফ দেওয়া রয়েছে। রয়েছে অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম হার্ট রেটের নাম্বারস। তার সাথে হার্ট রেটটা রিল্যাক্স মোডে ছিল না ফ্যাট বার্নিং মোডে ছিল নাকি কার্ডিও রেটে ছিল তার একটা পার্সেন্টেজ আমরা নিচে দেখতে পাচ্ছি। নিচে যে ডিটেলস দেওয়া হয় এই জিনিসটা আমার কাছে নেক্সট লেভেল মনে হয়েছে। তারপর থাকছে ব্লাড অক্সিজেন। ব্লাড অক্সিজেনের ফুল গ্রাফ এখানে দেওয়া হচ্ছে ফুল ডের। রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ব্লাড অক্সিজেনের নাম্বারস। দেন নিচে আরও দুইটা সেকশন রয়েছে, স্ট্রেস রেকর্ড অ্যান্ড ইমোশন রেকর্ড। তারপরের অপশনটি হচ্ছে স্পোর্টসের একটি সেকশন। এইখানে বেশ কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, আপনারা কোনটা অ্যাড করবেন তা সিলেক্ট করতে পারবেন। ডিভাইস সেকশনের টপে ওয়াচটির মডেল পেয়ে যাবেন, ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে তা দেখতে পারবেন। তার নিচে রয়েছে ব্লুটুথ কল, এইটার ভিতরে আবার সিঙ্ক কন্ট্যাক্ট রয়েছে, এইটার মাধ্যমে আপনারা স্মার্ট ওয়াচের সাথে কন্ট্যাক্টগুলো সিঙ্ক করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে ওয়াচ ফেসেস, হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন সেটিং, ইমোশনাল স্ট্রেস, কল রিমাইন্ডার, SMS রিমাইন্ডার, অ্যাপ রিমাইন্ডার, সেডেন্টু রিমাইন্ডার, রেইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে। এটা খুবই স্মুথলি ওয়ার্ক করে, রিস্টটা ঘুরানোর সাথে সাথেই ওয়াচটার ডিসপ্লে লাইট আপ হয়। ইট ওয়ার্কস ভেরি স্মুথলি। নিচে এইখানে SMS কুইক রিপ্লাই নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এইখানে ওয়াচে যে নোটিফিকেশন আসবে ওইগুলা রিপ্লাইয়ের ক্ষেত্রে ইউজ হতো, কিন্তু স্যাডলি ওয়াচটিতে কোনোভাবেই এটা ওয়ার্ক করছিল না। নোটিফিকেশনে রিপ্লাই দেওয়ার মতো কোনো অপশন আমি পাইনি ওয়াচে। আর প্রোফাইলে গেলে এখানে গোল ট্রেনিং এইগুলা কিছু জিনিসপাতি আছে, সাথে ওমেনদের জন্য ফিজিওলজিক্যাল সাইকেলও এখানে রয়েছে, হুইচ ইজ এ গুড থিং। ওকে, নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। রাইট সাইড থেকে লেফটের দিকে সোয়াইপ করলে এখানে স্টেপসের ডিটেলসগুলো আমরা পাচ্ছি। স্টেপস নিয়ে বলতে গেলে ইট ওয়াজ মোটামুটি অ্যাকুরেট, 4-5টা স্টেপস বেশি দেখায়। দেন পরের সেকশনটা হচ্ছে কলিং এর সেকশন, এইখানে কিপ্যাড, কল লগস, কন্ট্যাক্টস এই জিনিসপাতিগুলো রয়েছে। তারপরের সেকশনটা হচ্ছে হার্ট রেটের সেকশন। দেন রয়েছে SpO2 ফাংশন, রয়েছে স্লিপ মনিটর, মিউজিক কন্ট্রোলের সেকশন এবং সবার শেষে থাকছে ওয়েদারের সেকশনটি। নিচের দিকে গেলে আবার নেক্সট 4-5 ডেইজের ওয়েদারের ইনফরমেশন পাওয়া যায়, হুইচ ইজ ডেফিনেটলি এ গুড থিং। আর নিচের থেকে উপরের দিকে ড্র্যাগ করলে আমরা নোটিফিকেশনগুলো দেখতে পাচ্ছি। নোটিফিকেশনগুলো বেশ ইনস্ট্যান্টলি চলে আসে এবং ভালোভাবেই দেখা যায়। তারপর উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করলে এখানে কয়েকটি উইজেটস পাচ্ছি, স্পেসিফিকলি 6 উইজেটস এখানে রয়েছে এবং এই উইজেটসগুলো থাকার কারণে ওয়াচটি ইউজ করতে অনেক কনভিনিয়েন্ট হয়। লেফট থেকে রাইটের দিকে আনলে এখানে ফার্স্টে আমরা পাচ্ছি ট্রেনিং এবং এইখানে গেলে অসংখ্য স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। ইটস ডেফিনেটলি এ গুড থিং। তারপর স্ট্যাটাস, SOS, ফোনের সেকশনটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। রয়েছে হার্ট রেট এবং চলুন আমরা হার্ট রেটটা টেস্ট করি। সো এজ ইউ গ্যাস ক্যান সি এইটা হার্ট রেট কিন্তু বেশ অ্যাকুরেট, 2-3 ডিজিট কম বেশি হয়। এই প্রাইসের একটি স্মার্ট ওয়াচে এই ধরনের পারফরমেন্স খুবই অ্যামেজিং। তারপর থাকছে স্লিপ মনিটর এবং এইটা রেজাল্ট আমার কাছে বেশ অ্যাকুরেট মনে হয়েছে কম্পেয়ারিং উইথ আদার স্মার্ট ওয়াচ। তারপর থাকছে SpO2 ফাংশনস, এইটা রেজাল্ট আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ইটস পিন পয়েন্ট অ্যাকুরেট। সো ওভারঅল ওয়াচটি পারফরমেন্স দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। দেন রয়েছে ওয়েদার, মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম ক্লক, ব্রিথ মুড, প্রেশার, রয়েছে একটি গেমও যেটা আপনারা ফ্রি টাইমে খেলতে পারেন। ফাংশনসে গেলে আপনারা এখানে আরও পাচ্ছেন স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড ফোন, ফ্ল্যাশ লাইট এই জিনিসগুলা। সেটিংয়ে গেলে আরও বেশ কিছু অপশনস আপনারা পেয়ে যাচ্ছেন, ব্রাইটনেস, কিউআর কোড, রিসেট, মেনুর স্টাইল এই জিনিসগুলো রয়েছে। সো ওভারঅল এটার ফাংশনস অ্যান্ড ফিচার্সে আমি খুবই স্যাটিসফাইড, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এইটার মাইক্রোফোন এবং স্পিকারের কোয়ালিটিটা আমরা আপনাদেরকে শোনাতে পারছি না, বিকজ মাইক্রোফোন এবং স্পিকার শুধুমাত্র ডাইরেক্ট কলেই সাপোর্ট করে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই অ্যাপগুলো ইউজ করার সময় ওয়ার্ক করছিল না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। ইমিলেভ W02 এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে 280 mAh এর ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে টাইম নেয় অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো। আর ব্যাকআপের ক্ষেত্রে আমি স্যাটিসফাইড। আপনি যদি খুবই হার্ডকোর ইউজার হয়ে থাকেন তাহলেও 3 থেকে 5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর নর্মাল টাইপের ইউজার হয়ে থাকলে ইউ উইল গেট 7 day প্লাস ভেরি ইজিলি। সো ফুল ভিডিও দেখে আপনারা হয়তো অলরেডি বুঝতেই পেরেছেন, আমি পার্সোনালি ইমিলেভ W02কে খুবই লাইক করেছি, স্পেশালি এটার পারফরমেন্স সেকশন। কনস হিসাবে বলতে গেলে এটার ডিসপ্লেটা যদি অ্যামোলেড দিতে পারতো তাহলে খুবই ভালো হতো। ডিসপ্লেটা কিন্তু খারাপ না, প্রাইসটা যদি কিছুটা কমানো যেত আই থিঙ্ক ইউজাররা আরও বেশি এটা পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। ওকে, আই হোপ আমি আপনাদেরকে ইমিলেভ W02 এই স্মার্ট ওয়াচটি নিয়ে সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করেছেন, ভিডিওটি লাইক করেছেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।